আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে জিহবা। এটা দ্বারা আমরা কি কি পাপ করে থাকি। তার পূর্বেই বলি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সবচেয়ে মানুষকে কোন বিষয়টা জাহান্নামে নিক্ষেপ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু আল ফারজ। এটা হচ্ছে মুখ, জিহবা আর একটা লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াগদু মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাদাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুইটা বিষয়ের জিম্মেদারি নিতে পারবে, এক, দুই চলের মধ্যস্থিত জিহবা আর দুই উরুর মধ্যস্থিত অবস্থিত লজ্জাস্থান, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা কফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াত, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখনই মানুষ কোনো কথা, কোন লফজ উচ্চারণ করে, সাথে সাথে তৎপর ফেরেশতা রয়েছে তা লিপিবদ্ধ করে, ভালো হোক অথবা মন্দ হোক। সম্মানিত উপস্থিতি, এই জিহবা দ্বারা সংঘটিত পাপসমূহ: ১ নাম্বার, গালিগালাজ করা; ২, গীবত পরনিন্দা করা; ৩, মিথ্যা কথা বলা; ৪, মিথ্যা সাক্ষ্য প্রদান করা; আর ৫, মিথ্যা অপবাদ লাগানো; ৬, ঝগড়া করা; ৭, হারাম ভক্ষণ করা; ৮, সাক্ষাতে মানুষকে অপমান করা; ৯, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া; ১০, অহেতুক কথা বলা; ১১, অন্যকে লানত করা; আর ১২, দ্বিমুখী হওয়া। সম্মানিত উপস্থিতি, এই ১২ আইটেমের গুনাহ এই জিহবা দিয়ে আমরা করি। আসুন আমরা এই জিহবাকে কন্ট্রোল করি, এই ১২ প্রকার অন্যায় অবিচার পাপ থেকে নিজেকে নিবৃত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।